আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যারা ফেসবুকে স্টোরি যুক্ত করেন, তো এই স্টোরিগুলো 24 আওয়ার্স এর জন্য যুক্ত হয় এবং এরপর এটা সরে যায়। তো আপনারা অনেক আগে যে স্টোরিগুলো যুক্ত করেছেন, সেই স্টোরিগুলো আপনারা কিভাবে দেখবেন আজকের ভিডিওতে সমস্ত প্রসেস এবং প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো ১ম এ আপনারা Facebook অ্যাপসটিতে চলে আসবেন। আসার পরে আপনাদের অ্যাকাউন্টে লগইন করে নিবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি লগইন করা রয়েছে। তো আমি জাস্ট এই যে প্রোফাইল আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে পেয়ে যাবেন এই যে গিয়ার আইকন। তো জাস্ট এই গিয়ার আইকন এটার উপরে ক্লিক করে দিবেন। গিয়ার আইকনে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে আপনারা যদি একটু নিচে আসেন, তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন। জাস্ট অ্যাক্টিভিটি লগ এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দিলে আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে আর্কাইভ নামে একটা সেটিংস পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দিলে আপনারা এখানে স্টোরিগুলো দেখতে পারবেন। জাস্ট এই যে স্টোরি আর্কাইভ এইটার উপরে ক্লিক করে দিতে হবে। তো আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর 18 তে একটা স্টোরি যুক্ত করা ছিল। তো সেটা এখানে রয়ে গিয়েছে। তো আপনাদের হচ্ছে গিয়ে যদি স্টোরি আর্কাইভ এটা চালু করা না থাকে, তাহলে এইভাবে আসবে না। তো ১ম এ আপনাদেরকে স্টোরি আর্কাইভটা চালু করে নিতে হবে। এরপরে আপনারা যতগুলো স্টোরি যুক্ত করবেন 24 আওয়ার্স পরে সেগুলো আপনাদের এখানে যুক্ত হয়ে যাবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।